আজকের ভিডিওতে আমি ড্রাগন বল টাইমার 7 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বুলমা শিপটা ঠিক করছিল, কিন্তু প্রধান সমস্যা এটাই যে এই শিপে যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে এই পৃথিবীর না। এই কথা শোনার পর ভেজিটা অ্যাটিটিউডের সাথে বুলমাকে বলে, তুমি আমাকে এটা বলো, তুমি শিপটা ঠিক করতে পারবে কি না। এটা শুনে বুলমা রেগে যায় আর বলে, আমি কি করতে পারি, এই শিপে যে সকল যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো তো এই পৃথিবীতে পাওয়াই যায় না। এরপরে ভেজিটা বলে, তুমি ওটার জায়গায় পৃথিবীর কোনো যন্ত্রপাতি ব্যবহার কেন করছো না। এটা শুনে বুলমা বলে, এটা করা তো যেতে পারে, কিন্তু এতে অনেক বেশি সময় লাগবে। তখন পিকোলো বলে, শিপটা ঠিক করার অন্য কোনো রাস্তা কি নাই। এটা শুনে বুলমা তাদের সবার উপরে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ বুলমা পুরো রাত জেগে এই শিপটা ঠিক করেছে, কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ভেজিটা তারপরেও বুলমাকে খোঁচা দিয়ে কথা বলে যাচ্ছিল। তখন বুলমা রেগে গিয়ে বলে, আমি পুরো রাত জেগে এই শিপটা ঠিক করেছি, কিন্তু এখন খারাপ হয়ে গিয়েছে, এতে রাগ তো আমার হওয়া উচিত। তারা যখন এই বিষয়টি নিয়ে ঝগড়া করছিল ঠিক তখনই তাদের মাথার উপরে একটি শিপ আসে, যেটা দেখে কিনা ওখানে সবাই অবাক হয়ে যায় আর একটু ভয়ও পেয়ে যায়, কারণ তারা এখন কারো উপরে বিশ্বাস করতে পারবে না। যেহেতু তারা সবাই ছোট হয়ে গিয়েছে, তো তাদের এই বডিতে তাদের ফুল পাওয়ার কাজ করবে না। ভেজিটা তখন বুলমাকে রক্ষা করার জন্য তার সামনে এগিয়ে আসে, আর আমরা তখন দেখতে পাই ওই শিপ থেকে নেমে আসে হাইবিস, যাকে কিনা থার্ড ডিমন ওয়ার্ল্ডের কিং এখানে পাঠিয়েছে। এরপরে হাইবিস বলে, আমার কিং তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে পাঠিয়েছে। এই কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়। এরপরে সিন শিফটে আমরা ডিমন ওয়ার্ল্ডের সিন দেখতে পাই, যেখানে কিনা গোকু খাবার খাচ্ছিল। পাঞ্জি তখন গোকুকে বলে, আমরা এই খাবার ইমার্জেন্সিতে ইউজ করি, যা কিনা একটু খেলেই আমাদের পেট ভরে যায়। কিন্তু গোকু কার কথা শুনে, সে ওখানে পরাপর 2টো ডাম্পলিং খেয়ে নেয়, যার ফলে গোকুর পেট অনেকটা বেশি ভরে যায়। তখন পাঞ্জি বলে, তুমি মনে হয় আমার কথাটা শুনোনি, এখানে একটি ডাম্পলিং খেলেই আমাদের 2-3 দিন কোনো খাবারই খেতে হয় না, সেখানে তুমি কতগুলো ডাম্পলিং খেয়ে নিলে। এরপরে সিন শিফটে আমরা হাইবিসকে দেখতে পাই, যে কিনা বুলমা, ভেজিটা আর পিকোলোকে নিয়ে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে। তখন বুলমা পিকোলোকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে কিবিটু কেন আসলো না। এটা শুনে পিকোলো বলে, কিবিটু আসলে টেম্পলের খেয়াল রাখবে, আর যেহেতু হাইবিস আমাদের সাথে আছে তো ও আমাদেরকে আরো বেশি ভালো মতো গাইড করতে পারবে। এরপরে বুলমা হাইবিসের সাথে নানান বিষয়ে কথা বলতে থাকে। তখন হাইবিস বলে, আমার কাজ শুধু এটুকুই, তোমাদেরকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আমি তাড়াতাড়ি পার্লারে যেতে পারি। এটা শুনে বুলমা অদ্ভুত মুখ বানিয়ে বলে, মাজিনরাও কি পার্লারে যায় নাকি। এরপরে হাইবিস তার কিংকে কল করে। তখন হাইবিস বলে, আমরা কিছুক্ষণের ভিতরে ডিমন ওয়ার্ল্ডে পৌঁছে যাব। এটা শুনে কিং বলে, গোকু আর তার বন্ধুরাও তামাগামি ফাইটারদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে পড়েছে, তো তুমি তাড়াতাড়ি চলে এসো আর এসে আমাকে ফোন করো। এরপরে সিন শিফটে আমরা পাঞ্জিকে দেখতে পাই, যে কিনা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। তখন পাঞ্জি কিছু একটা নোটিস করে গোলোরিওকে বলে, তাড়াতাড়ি শিপটা থামাও, আমাদেরকে গোমার আর্মি ফলো করছে। তখন গোলোরিও বলে, আমাদেরকে আমাদের রুট চেঞ্জ করতে হবে, কারণ আমরা এখানে ফাইট চাই না। কিন্তু তাদের ভাগ্য অতটাও ভালো ছিল না, কারণ গোমার আর্মি তাদেরকে পুরোপুরি ঘিরে ফেলেছে। এরপরে গোমার আর্মি তাদেরকে বলে স্যালেন্ডার করে দিতে, কিন্তু তাদেরও করার কিছু ছিল না, কারণ তারা এখানে কোনো ফাইট চায় না, আর তারা যদি ফাইট করে তাদের প্লেন ধ্বংসও হয়ে যেতে পারে। তখন পাঞ্জি বলে, আমি বুঝে গেছি ওরা এখানে কিভাবে এসেছে। কালকে যখন আমাদের পুরো বডি স্ক্যান করছিল তখন ওরা আমার কলারও স্ক্যান করেছে, আর এর মাধ্যমেই ওরা এখানে এসেছে। এরপরে পাঞ্জি তার গলার ভিতরে একটি বেল্টের মতো কিছু একটা দেখায়, আর বলে থার্ড ডিমন ওয়ার্ল্ডের সবাই এই বেল্টটা পরা বাধ্যতামূলক, আর এই বেল্ট দিয়ে হয়তো গোমার আর্মি ট্র্যাক করে এখানে পৌঁছে গেছে। গোকু তখন পাঞ্জিকে বলে, তুমি এই বেল্টটা খুলে কেন ফেলছো না। এটা শুনে পাঞ্জি বলে, আমি এটা করতে পারবো না। এর মাঝখানে গোলোরিও বলে, আমার মনে হয় না ওরা গোকুকে আমাদের কাছে দেখেছে, যদি গোকুকে আমাদের কাছে দেখে থাকতো তাহলে আমাদের সাথে কোনো কথা না বলে আমাদের উপরে ডাইরেক্ট হামলা করে দিত। তখন গোকু বলে, ওদেরকে ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা এখানে ফাইট করি। এটা শুনে গোলোরিও গোকুকে বুঝিয়ে বলে, আমরা যদি এখন ওদের সাথে ফাইট করি তাহলে আমাদের সবাইকে ওয়ান্টেড লিস্টে দিয়ে দেবে, আর আমরা অন্য ওয়ার্ল্ডে এখান থেকে যেতে পারবো না। সুপ্রিম কাই তখন গোকুকে বলে, তুমি গিয়ে পিছে লুকিয়ে পড়ো। এটা শুনে পাঞ্জি বলে, এ কেমন আইডিয়া, ওরা তো পুরো শিপটা চেক করবে। এটা শুনে সুপ্রিম কাই বলে, তুমি আমার উপরে ভরসা রাখো গোকু, যাও পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। এরপরে তারা শিপ থেকে নেমে সুপ্রিম কাই গোমার আর্মিদেরকে বলে, তোমরা আমাদেরকে কেন থামিয়েছো। আর ভিতরে পাঞ্জি অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ পাঞ্জির ভয় লাগছিল ওরা গোকুকে না ধরে ফেলে। এরপরে পাঞ্জি না চাইতেও গোকুকে এখানে রেখে বাইরে বেরিয়ে আসে, আর পাঞ্জি অনেক বেশি ভয় পাচ্ছিল যে ওরা গোকুকে না ধরে ফেলে। এরপরে গোমার আর্মি পুরো শিপটাকে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু গোকু ওখানে ছিলই না। ঠিক তখনই পাঞ্জির পিছন থেকে কেউ একজন পাঞ্জিকে টাচ করে, আর পাঞ্জি পিছনে তাকিয়ে দেখতে পায় গোকুকে। গোকুকে দেখে পাঞ্জি খুশিতে চিৎকার করতেই নেবে, ঠিক তখনই সুপ্রিম কাই তাকে আটকে নেয়। তখন গোলোরিও তাদের মাঝখানে চলে আসে, যাতে তাদেরকে কেউ দেখতে না পায়। এরপরে সুপ্রিম
কাই আর গোকু পাঞ্জিকে বুঝিয়ে বলে চুপ করতে। এরপরে গোকু ওখান থেকে একটি ঝোপের ভিতরে পালিয়ে যায়। এরপরে গোমার আর্মিদেরকে গ্লোরিও বলে, তোমরা তো পুরো শিপ খুঁজে নিয়েছো, এখন শান্তি হয়েছে, তো আমাদেরকে এখন যেতে দাও। আর তাদেরও কিছু করার ছিল না, কারণ তারা ওই বাচ্চাটিকেও পায়নি আর কোনো প্রমাণও পায়নি। এরপরে গোমার আর্মি তার সকল লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। পাঞ্জি তখন সুপ্রিম কাইকে জিজ্ঞেস করে, গোকু এটা কিভাবে করলো? কারণ আমার ভালো মতো খেয়াল আছে যে গোকুকে আমি লাস্ট টাইম ওই শিপের ভিতরেই দেখেছিলাম। এটা শুনে সুপ্রিম কাই বলে, আসলে গোকু টেলিপোর্টেশন ইউজ করতে পারে। এটা শুনে পাঞ্জি অনেক খুশি হয়ে যায় যে গোকু যেই সকল জিনিস করতে পারে তা পাঞ্জি কোনোদিন কল্পনাও করেনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, তখনই মাঝখানে একজন সোলজার এসে পাঞ্জিকে ধরে ফেলে আর বলে, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তখন গ্লোরিও মাঝখানে এসে বলে, তুমি এটা করতে পারো না। এটা শুনে গোমার আর্মি বলে, আমার সন্দেহ হচ্ছে কিছুদিন আগেই আমাদের উপরে একটি বাচ্চা গ্রেনেড ফেঁকেছিল, যেটা কিনা আমি সন্দেহ করছি এই মেয়েটাই হবে। সুপ্রিম কাই তখন গোমার আর্মিদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনটা কিছুই হয়নি, কারণ এ তো পুরো সময়টাই আমাদের সাথেই ছিল। ওই সোলজার যখন পাঞ্জিকে এখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পাঞ্জি তখন ওই সোলজারকে একটি শক দিয়ে দেয়। এটা দেখে সুপ্রিম কাই বলে, আর কোনো উপায় নেই, এখন আমাদের লড়াই করতেই হবে। এরপর সুপ্রিম কাই আর পাঞ্জি ওই পুরো আর্মির সাথে লড়াই করতে শুরু করে দেয়। এই লড়াইয়ের মাঝখানে গোমার সোলজাররা তাদের শিপটাও নষ্ট করে দেয়। এতে গ্লোরিওরও অনেক বেশি রাগ হয়। এরপরে গ্লোরিও আর সুপ্রিম কাই গোমার আর্মিদের শিপগুলোকেও ধ্বংস করে দেয়। এরপরে গোমার কিছু সোলজার একটি শিপ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গোকু তার কি ব্লাস্ট দিয়ে ওই শিপটাকেও আটকে নেয়, কারণ এই শিপটা যদি চলে যেত তাহলে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যেত। এরপরে পাঞ্জি ওই সকল সোলজারদের কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দেয়, যাতে এরা অন্য সোলজারদের খবর না দিতে পারে এরা কোথায় আছে। এরপরে পাঞ্জি তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তারা যদি চাইতো তাকে এখানে ফেলেই তারা সামনের দিকে এগিয়ে যেতে পারতো, কিন্তু তারা এটা না করে পাঞ্জিকে বাঁচিয়েছে। কিন্তু তাদের করার কিছুই ছিল না, তাদের শিপটাও নষ্ট হয়ে গিয়েছে। তারা যখন তাদের শিপ নিয়ে টেনশন করছিল, ঠিক তখনই তাদের নজর পড়ে ওই সোলজারদের একদম নিউ কন্ডিশনের একটি শিপের উপরে। এরপরে সবাই ওই শিপের ভিতরে প্রবেশ করে, কিন্তু পাঞ্জি ওই শিপের ভিতরে উঠছিল না, সে বাইরে দাঁড়িয়েছিল। পাঞ্জি তখন বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি একলা একলাই বাসায় চলে যাব, কারণ আমি যদি তোমাদের সাথে যাই তাহলে গোমার আর্মি আবার আমাকে ফলো করতে করতে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সব কিছুর জন্য দায়ী আমার এই কলারটা। এরপরে পাঞ্জি এই কলার সম্পর্কে বলে, এই ডিমন ওয়ার্ল্ডের সব বাচ্চাদের জন্মের সাথে সাথেই এই কলারটা পরিয়ে দেওয়া হয়, কেউ যদি এই কলারটা না পরে তাহলে তাকে মেরে ফেলা হয়। সুপ্রিম কাই তখন পাঞ্জিকে বলে, আমি এই কলারটা খুলে দেব। এটা শুনে পাঞ্জি অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা করতে পারবে? তখন সুপ্রিম কাই বলে, আমি চেষ্টা করে দেখতে পারি, কারণ এই মেটালটাও কাই ওয়ার্ল্ড থেকেই এসেছে। এরপরে সুপ্রিম কাই একটি মন্ত্র পড়ে ওই কলারটিকে টাচ করে, যার সাথে সাথেই কিনা ওই কলারটি ওখানে তার গলা থেকে পড়ে যায়। আর এর সাথে সাথেই পাঞ্জি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ পাঞ্জির পুরো লাইফে এই প্রথম নিজেকে স্বাধীন মনে করছিল। এরপরে পাঞ্জি সুপ্রিম কাই এর প্রশংসা করতে থাকে আর বলে, আজ পর্যন্ত কোনো ম্যাজিকই এই কলারের উপরে কাজ করেনি, কিন্তু তুমি তো এটাকে ভেঙেই দেখালে। পাঞ্জি তখন সুপ্রিম কাইকে জিজ্ঞেস করে, এটা কি কোনো বিশেষ ধরনের মন্ত্র? এটা শুনে সুপ্রিম কাই বলে, না, এটা তো একদম সাধারণই মন্ত্র। এটা শুনে পাঞ্জি আরো খুশি হয়ে যায় আর বলে, এই মন্ত্রটা তো আমাদের সবাইকে বলা উচিত, যাতে সবাই মুক্ত হতে পারে। এরপরে পাঞ্জি শিপের ভিতরে গিয়ে প্রবেশ করে, আর তখন পাঞ্জি সুপ্রিম কাইকে জিজ্ঞেস করে, আমি তো তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার নাম কি? এটা শুনে সুপ্রিম কাই বলে, আমার নাম শেন। এটা শুনে পাঞ্জি বলে, এটা তো তোমার ওই দুনিয়ার নাম, তোমার রিয়েল নাম কি? এটা শুনে সুপ্রিম কাই বলে, আমার রিয়েল নাম হচ্ছে নাহারে। এরপরে তারা সবাই গোমার আর্মি শিপ নিয়ে রওনা দিয়ে দেয়, যার কিনা স্পিড আগের শিপের থেকে 2 গুণ ছিল। এই শিপ পুরো ফ্রেশ কন্ডিশনে ছিল, সেজন্য শিপটা খুবই ভালো চলছিল। তখন গ্লোরিও বলে, আমরা যদি তামাকামি ফাইটারদের হারিয়েও দিই তাহলেও আমরা অন্য ওয়ার্ল্ডে যেতে পারবো না, কারণ তার জন্য আমাদের এই শিপের নাম্বার জানা প্রয়োজন, কিন্তু যেটা আমরা জানি না। এটা শুনে পাঞ্জি বলে, তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। এরপরে পাঞ্জি তার এক হ্যাকার বন্ধুকে কল দেয়, যে কিনা 2 মিনিটেই হ্যাক করে এই শিপের পিন তাদেরকে বলে দেয়। আর ওই পাঞ্জির বন্ধু আরো বলে, তার আর্থের বন্ধুরা এখানে এসে গেছে। এটা শুনে গোকুকে জিজ্ঞেস করে, আমাদের কি ওদের জন্য এখানে অপেক্ষা করা উচিত? এটা শুনে গোকু বলে, না, আমি তামাকামিদের সাথে লড়াই করার জন্য আর ধৈর্য রাখতে পারছি না। সেন শিপটায় আমরা ভেজিটা আর পিকোলোদের দেখতে পাই, যারা কিনা ডিমন ওয়ার্ল্ডে চলে এসেছে। তখন হাইবিসকে কিং বলে, তোমাদেরকে এখানে থামতে কে বলেছে? হাইবিস, তুমি ততক্ষণ না থামবে যতক্ষণ এরা এর বন্ধুদের কাছে পৌঁছে যাচ্ছে। এটা শুনে হাইবিস বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমার একটি ডেট আছে। এটা শুনে হাইবিস বলে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তোমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তো চুপচাপ এটাই করো যেটা আমি বলেছি, এদেরকে এদের বন্ধুদের কাছে পৌঁছে দাও, এরপরে আমি তুমি যা খেতে চাইবে তাই দেব। অন্যদিকে আমরা সুপ্রিম কাইদেরকে দেখতে পাই, যারা কিনা তামাগামি ফাইটারদের কাছে পৌঁছে গিয়েছে। তখন গ্লোরিও আর পাঞ্জি গোকুকে বারবার জিজ্ঞাসা করেছিল যে, তুমি লড়াইয়ের জন্য প্রস্তুত তো? এটা শুনে গোকু বলে, হ্যাঁ, আমি লড়াই তো করব, কিন্তু তার আগে আমি কিছু একটা খেতে চাই। এরপরে গোকুকে নিয়ে ওখানে থাকা একটি রেস্টুরেন্টে তারা সবাই খেতে যায়। তখন তারা ওখানে থাকা একজন ওয়েটারকে জিজ্ঞাসা করে যে, সর্বশেষ তামাগামি ফাইটারদের সাথে কে লড়াই করেছিল? এটা শুনে ওই ওয়েটার বলে, সর্বশেষ 20 বছর আগে একজন ফাইটার
ফাইটার তামাগামি ফাইটারদের সাথে লড়াই করেছিল। ও অনেকটা জিদ্দি আর রাগী ছিল। ও যদি চাইতো ও গিভ আপ করতে পারতো, কিন্তু ও এটা করেনি। এই জন্যই ও এখানে মারা গিয়েছিল। তখন গোকু ওই ওয়েটারকে জিজ্ঞাসা করে আমরা তামাগামি ফাইটারদের চ্যালেঞ্জ কিভাবে করব। এটা শুনে ওই ওয়েটার কিছুক্ষণের জন্য তো শক হয়ে যায়। এরপর নিজে নিজেই চিন্তা করে এই বাচ্চা এটা জেনে কি করবে, কিন্তু তারপর ও বলেই দেয় যে তামাগামি ফাইটারদের সাথে লড়াই করার জন্য তার সামনে গিয়ে বলতে হবে আমি তোমার সাথে লড়াই করতে চাই। এরপরে গোকু ফাইনালি তামাগামি ফাইটারদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। পাঞ্জি তখন গোকুকে লাস্ট ওয়ার্নিং দেয় আর বলে কিং ডাপুরাও এই তামাগামি ফাইটারদেরকে হারাতে পারতো না। এটা শুনে গোকু আরো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে গোকু যখন ওই তামাগামি ফাইটারের কাছে যায়, তখন ওই তামাগামি ফাইটার অনেক জোরে চিৎকার করে আর বলে আমি হচ্ছে তামাগামি ফাইটার নাম্বার 3, তোমার যদি ড্রাগন বল চাই তো তোমার আমাকে হারাতে হবে। এটা শুনে গোকু খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি প্রস্তুত তোমার সাথে লড়াইয়ের জন্য। আর এর সাথে সাথেই ড্রাগন বল ডাইমার এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।